আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোর জন্য জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা জানি মানুষ এবং জিন ওদেরই শুধু হিসাব হবে, ওদের জন্য জান্নাত জাহান্নাম আছে। লক্ষ লক্ষ মাখলুকের মাঝে এরকম হিসাব আর কোনো মাখলুকের হবে না। পরকালের চূড়ান্ত হিসাবে যে ব্যক্তি জান্নাত পাবে সে হবে সফল, আর যে জান্নাত পাবে না সে হবে ব্যর্থ। যারা জান্নাত পাবে তারা হলো পাস, যারা জাহান্নামী হবে তারা হলো ফেল। যারা জান্নাত পাবে তারা হবে আনন্দিত, যারা জাহান্নামী সেদিন তারা হবে চরম মানের হতাশাগ্রস্ত। ওটাই চূড়ান্ত সফলতা, ওটাই চূড়ান্ত ব্যর্থতা। এখানে দুনিয়ার 30, 40, 50, 100 বছর কে কেমন আছেন, কেউ গাছতলায় কেউ 10 তলায়, এটার উপরে আপনার চূড়ান্ত ফলাফল নির্ভর করবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আহলে সুফফার সদস্য, রাসূলুল্লাহর মুয়াজ্জিন। হযরত বেলাল থাকার জন্য ঘর নাই, বাড়ি নাই, এজন্য রাসূলের মসজিদের বারান্দায় থাকতেন। হযরত আবু হুরায়রাও ঠিক তাই ছিলেন। কিন্তু বলুন তো, বেলাল ব্যর্থ না সফল? আবার ফেরাউনের দিকে তাকান, কারুনের দিকে তাকান, আবু জেহেলের দিকে তাকান। ওরা ছিল সমাজের 1 ক্লাস মানুষ। ফেরাউন ছিল তার যুগের নেতা, নমরুদ ছিল তার যুগের নেতা, কারুন ছিল তামাম দুনিয়ার মানুষের মাঝে সবচেয়ে ধনী, আবু জেহেল ছিল মক্কার নেতা। আর বেলালের বাবা গোলাম, নিজে গোলাম, উনার দাদা গোলাম, গোলামের ঘরের গোলাম। নেতা ফেরাউন, নেতা নমরুদ, নেতা আবু জেহেল দুনিয়ায় ভালো, কিন্তু আখেরাতে থাকবে বড় খারাপ। তাই তারা কি সফল না ব্যর্থ? তাই এখানে কার বিল্ডিং আছে, কার কি আছে, এগুলো সফলতার মানদণ্ড নয়। তাই মুমিন ভাবতে হবে আখেরাত নিয়ে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডেরও ভরসা নাই। চোখ বন্ধ, সব শেষ, সব শেষ। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতাল মাউত। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মৃত্যু দুনিয়ার সব স্বাদ আহ্লাদের সাথে তোমাদেরকে সম্পর্ক সেট করে দেবে, ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিও। এখন যারা জান্নাত পাবে তারা সকল মানুষ। এই জান্নাত আল্লাহ মানুষের জন্যই বানাইছে। জান্নাতের কোন নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবেন না, কারণ এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই। তার যত সিফাতি নাম আছে তার মাঝে একটা হলো আস-সামাদ। সূরা ইখলাসের মাঝে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ শব্দের অর্থ হলো বেনিয়াজ, অমুখাপেক্ষী। কোন মাখলুকের প্রতি আল্লাহর কোন মুখাপেক্ষিতা নাই। তো জান্নাতের যত নিয়ামত আল্লাহ তাআলা কোনটাই ভোগ করবেন না, তাহলে বানাইলেন কেন? উত্তর একটাই, তার বান্দাদের জন্য বানাইছে। ও প্রিয় ভাইরা, সে জান্নাত আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। আমরা জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই। এখন এই জান্নাত আল্লাহ তাআলা দেবেন 2টি শর্তে।
এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দ্বিতীয় নাম্বার ওয়ামিলুস সলিহাত, যারা ঈমান এবং নেক আমল এই দুই শর্ত পূর্ণ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর ঘোষণা তাদের মেহমানদারির জন্য, অভ্যর্থনার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রাখা আছে। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে একই কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্যই নহর প্রবাহিত জান্নাত আমি আল্লাহ প্রস্তুত রেখে দিয়েছি। জান্নাত কি আল্লাহ প্রস্তুত করবেন না করে ফেলেছেন? বিশ্বাস প্রকাশ করুন, জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? রেডি আছে কিনা? এখন দুটি শর্ত পূর্ণ করলে আপনি জান্নাতি। যত তাড়াতাড়ি পূর্ণ করবেন তত তাড়াতাড়ি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। বেশি পূর্ণ করবেন দুনিয়া থাকতে পেয়ে যাবে, মরা লাগবে না। এই বিষয়ে আল্লাহ খুব ফাস্ট। আল্লাহ তাআলা সব বিষয়ে ধীরস্থিরতাকে পছন্দ করে। ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে, তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে। তাড়াহুড়ো করা কোনো কাজে আল্লাহ পছন্দ করে না, সব কাজে আল্লাহ ধীরস্থিরতা পছন্দ করে। এই জন্য আমরা নামাজে খাড়াইলে তাড়াহুড়া করি, ঠিক না? কারণ আল্লাহ তাড়াহুড়া পছন্দ করে। যত ব্যস্ততা আমাদের নামাজের মাঝে দেখা দেয়, এই জন্য রুকু দিয়া সোজা হইয়া খাড়ানোর টাইমও নাই, ঠিক না? এক সেজদা দিয়ে আরেক সেজদা দিয়ে আর মাঝখানে যে একটু বসবো, একটু রিজিরামো, রেস্ট নিব, ওই টাইম আমাদের নেই। চান্স পাইলে 2 মিনিটে 4 রাকাত করে না, এমন নামাজি আছে কিনা? এটা কি আল্লাহর পছন্দনীয় নামাজ? সাবধান মুসলমান, আল্লাহ তাআলা কোনো কাজে তাড়াহুড়া পছন্দ করেন না। এই জন্য তিনি আকাশ এবং জমিন বানিয়েছেন 6 দিনে। অথচ তিনি যদি বলতেন কোন, সাথে সাথে ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার ক্ষমতা এত বেশি, তিনি যখন কোনো কিছু চান সৃষ্টি করতে শুধু বলেন কোন। কোন বলতে দেরি আর হইতে দেরি নাই। কিন্তু তারপরও তিনি আকাশ এবং জমিন 6 দিনে বানাইলেন কেন? এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলছে। তার মাঝে সবচেয়ে দামি কথা যেটা হলো সেটা হলো আল্লাহ বুঝাইলো আমি গুরুত্বপূর্ণ কাজ ধীরস্থিরভাবে করাটা পছন্দ করি। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন কার সামনে খাড়ায়? জোরে বলতে হবে, কার সামনে? আপনি যখন নামাজে যাবেন তখন কার কাছে যাবেন? এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদ মানে সিজদা, সালাত। যখন তোমরা নামাজে যাবে তখন তোমরা তোমাদের ভালো পোশাক সাজসজ্জা করে যাবে, ভালো পোশাক পরিধান করে যাইও, কারণ নামাজে যখন যাও তখন তুমি কার কাছে যাও? সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা তার রবের খুব নিকটে চলে যায়। হাদিসে পাওয়া যায়, বুখারীর riwayat,
ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। প্রিয় নবীজি বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। তো আল্লাহর সামনে গেলেন, আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, আর আপনি শুধু তাড়াহুড়া করতেছেন, শুধু তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া। কামটা কি ঠিক হইল? আচ্ছা, এই দুনিয়াতে আপনার কাছে আল্লাহর চেয়ে গুরুত্বপূর্ণ পার্সন কে আছে? এই দুনিয়াতে ব্যস্ততা বলতে কোনো শব্দ নাই। ব্যস্ততা হলো আপেক্ষিক ব্যাপার। আসলে ব্যস্ততা বলতে কিছু নাই, বিষয়টা আপেক্ষিক। বিষয়টা আপনি কত গুরুত্ব দিলেন সেটার উপর নির্ভর করবে আপনি ব্যস্ত কিনা। আপনার বাড়িতে আপনি শুয়ে আছেন, ঘুমাইয়া আছেন, রেস্টে আছেন, এলাকার কোনো গরিব, কোনো রিক্সাওয়ালা আপনার বাড়িতে গেল, গিয়ে আপনার বউর কাছে কইল, আমি স্যারের কাছে আইছি, একটু জরুরত আছে। আপনার বউ আপনারও জিগাইব না, ওই বেড়ার দিকে চাইয়ে কব, তোমার স্যার এখন ঘুমা, যাও পরে আইসো। রিক্সাওয়ালা চলে যাওয়ার কিছুক্ষণ পরে এলাকার চেয়ারম্যান আইছে, কোন এক কাজে যাচ্ছে, আপনার বাড়ির পাশ দিয়া গাড়িটা থামাইয়া চেয়ারম্যান সাহেব ওনার গাড়িতে হরন দিল। এক বাচ্চা বাইর হইলো গেট দিয়া, বাইরিয়া দেখে গাড়ি কেডারে। এলাকার চেয়ারম্যান কয়, বাচ্চা অমুকরা যায় কত, চেয়ারম্যান সাহেব আইছে। কিছুক্ষণ আগে রিক্সাওয়ালা আইছিল, ও বেড়ার বউ কইয়া দিছে পরে আইও, উনি ব্যস্ত ঘুমাইতেছে। আর চেয়ারম্যান কিন্তু বড় ডাকে না, একটা বাচ্চা পাঠাইছে। আর বাচ্চা যে কয়, খালাম্মা চেয়ারম্যান সাহেব আইছে, কাকারে ডাকে। এখন কাকাও লাভ মারে, কাকার বউ লাভ মারে, তাড়াতাড়ি ওঠো, চেয়ারম্যান আইছে। তো 5 মিনিট আগে না ব্যস্ত ছিল, এখন ব্যস্ততা কই? বিষয়টা আপেক্ষিক। আপনি কাকে কতটুকু গুরুত্ব দিলেন তার উপর ডিপেন্ড করে ব্যস্ততা। যখন পার্সন ভ্যালুয়েবল হয় তখন ব্যস্ততা হওয়া হয়ে যায়। আমার বন্ধু আল্লাহর চেয়ে গুরুত্বপূর্ণ কে আছে, আপনি তার সামনে ব্যস্ততা দেখান কেমনে? আল্লাহর চেয়ে ইম্পর্টেন্ট আপনার কাছে আছে কি, এটা বলেন তো। আপনি ওর কাছে ব্যস্ততা কিসে, ওখানে কিসের তাড়াহুড়া? তাড়াহুড়া আল্লাহ বড় অপছন্দ করে। এই জন্য আজকের পর থেকে নামাজে আর তাড়াহুড়া করা যাবে না। রাজি আছেন? সবাই রাজি আছেন? হ্যাঁ। আপনার নামাজ হবে যত সুন্দর, আপনার দিন হবে তত সুন্দর। এই জন্য নামাজকে সুন্দর বানাবেন। আল্লাহর বান্দা আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াবে, দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা একাগ্র চিত্তে নামাজে থাকে, আল্লাহ ততক্ষণ তার দিকে কুদরতের রহমতের নজরে তাকায়া থাকে। আল্লাহ আপনাকে খুব দাম দেয়, খুব ভ্যালু দেয়, আপনার দিকে আল্লাহ তাকাই থাকে। শুধু তাকাই থাকে না, সহিহ মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। প্রিয় নবী বলতেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ আরশে আজিম থেকে জবাব দিয়া বলে, আমার বান্দা আমার প্রশংসা শুরু করেছে। আল্লাহ তার কথার জবাব দিতে থাকে। তাহলে আপনি কি বুঝলেন যে আল্লাহ আপনাকে গুরুত্ব দেয়, আপনার কথা জবাব দেয়। তা আপনি যখন নামাজে খাড়াই এক নিঃশ্বাসে 7 আয়াত পড়ালেন, তো আল্লাহ জবাবটা দিব কোন জায়গা দিয়ে? এই রাম দেখুন, আপনি এক আয়াত শেষ করলেন, আল্লাহ একটা জবাব দিল। আপনি এক আয়াত শেষ করলেন, আল্লাহ আরেকটা জবাব দিল। কিন্তু আপনি যে এক নিঃশ্বাসে 7 আয়াত পড়ে লাইলেন, তো আল্লাহর চান্সটা দিলেন নি আপনি। কেমন কথা হলো এটা? কামটা কি?
এই জন্য আমলের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো আমল যেন সুন্দর হয়। আমল বেশি হওয়ার চেয়ে আমল সুন্দর হওয়ার গুরুত্ব বেশি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে, মৃত্যু দিয়েছে, আল্লাহ দেখতে চায় কার আমল সে কত সুন্দর করে। সুবহানাল্লাহ পড়ে। এটা আপনি হায়াতটা পাইছেন, আরে এটা নিয়ামত রে ভাই, বেঁচে থাকতে পারা নিয়ামত। এই হায়াত আল্লাহর নিয়ামত। এই জন্য মুমিনের মৃত্যু কামনা করা জায়েজ নাই। রাসূল মৃত্যু কামনা করতে মানা করছে, বরং তিনি বলেছেন, প্রিয় নবীকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নাসি খায়র আইয়ুন নাসি আফদাল, ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। প্রিয় নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে ভালো মানুষকে, সেরা মানুষকে? রাসূল জবাব দেন, যার হায়াত বেশি, আমল সুন্দর, সে হলো তোমাদের মাঝে সেরা মানুষ। এই জন্য মৃত্যু কামনা করো না, কারণ তুমি যে বেঁচে আছো, বেঁচে থাকার কারণে তো তুমি 4 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ বেশি পড়তে পারবা। গতকালকে যে মরে গেছে, আমরা যে আজকে বেঁচে আছি, আমরা কি আজকে 5 ওয়াক্ত বেশি পাইনি? সে কি 5 ওয়াক্ত নামাজ পাইছে? আমাদের আমলে কি যোগ হয় না? তার তো আর যোগ হবে না। আপনি বেঁচে আছেন, তাই আপনি যদি গুনাহগার হন, আপনার বেঁচে থাকা আল্লাহর নিয়ামত। যদি আপনি তওবা করতে চান, কারণ বেঁচে আছেন, তাই তওবা করার সুযোগটাও এখনো আছে। আর তওবা না কইরা যদি অন্যায় করতে থাকেন, এই হায়াতের কোনো দাম নাই। ও প্রিয় ভাই, আল্লাহ দেখতেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে কত ভালো আমল করে, সুন্দর আমল করে। আহসান ইসমে তাফজিল, সবচেয়ে সুন্দর আমল আল্লাহ দেখতে চায়। আকসারু আমালা বলে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা বলে নাই। কে বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, এগুলো আল্লাহ দেখতে চায় না। আল্লাহ দেখতে চায় কে কত সুন্দর নামাজ পড়ে, কত সুন্দর ইবাদত করে। এক্ষেত্রে অনেক আলেম ওলামাকে আমি দেখি পিছিয়ে আছে। অনেক জায়গায় নামাজ পড়ি, আর আমার এই মাহফিলের সিজনে এই 5-6 মাস তো বাড়িতে নামাজ পড়ার চান্স খুবই কমই ভাই। রাতে তো মতে গাড়ি থাকি, সকালে থাকি, এনে ওখানে কত মসজিদে নামাজ পড়ি, কত করে তরকারি খাই, আল্লাহ জানে, হিসাব নিকাশও নাই। কত জায়গার পানি খাই, তো এক এক ওয়াক্ত এক এক জায়গায় পড়ি। এমন অনেক মসজিদে নামাজ পড়ি, বিরক্ত হই। ইমাম সাহেব সুবহান রাব্বিয়াল আলা 3 বার সুন্দর করে তাসবিহও পড়ে না, মনে হয় বিমান খাড়ায় রয়েছে, উড়াল মারবো, উনি তাড়াহুড়া করতেছে। সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ সুন্দর করে উচ্চারণ করার আগে উনি রুকু থেকে সেজদায় চলে যাচ্ছে। কেন রে ভাই? আল্লাহর হাবিবের সাহাবারা তো রব্বানা লাকাল হামদ এর সাথে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই তাসবিহটা পড়েছেন। প্রিয় নবী শুনে নামাজের সালাম ফিরিয়ে বললেন, এই আজকে রুকু থেকে দাঁড়াইয়া এই তাসবিহ কে পড়েছো? একজন সাহাবী বলল, হুজুর আমি পড়েছি। রাসূলুল্লাহ বলে, আমি দেখেছি 30-এর বেশি ফেরেশতা তোমার এই আমলটা সওয়াব লিখার জন্য তাড়াহুড়া শুরু করেছে। কিসের তাড়াহুড়া? 2 সেজদার মাঝখানে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। কি চমৎকার দোয়া, অর্থপূর্ণ দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, রব আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো। ওয়াফিনি, আমাকে মাফ করো। ওয়াহদিনি, আমার হেদায়েতের পথ দাও। ওয়ারযুকনি, আমার রিজিক বাড়ায়া দাও। আপনি 2 সেজদার মাঝখানে আপনি রবকে সেজদা দিলেন, মাথা তুললেন, দোয়া করলেন, আবার সেজদা দিলেন। এরকম যদি আপনি নিয়মিত দরখাস্ত করতে থাকেন, দোয়া করতে থাকেন, আর আপনার আকাশের মালিক, আরশের মালিক, আপনার রব, আমার রব টিক চিহ্ন দিয়া দেয়, বলে দোয়া যা, আজগারটা কবুল করলাম, তোরা আমি রিজিকও দিলাম, হেদায়েতও দিলাম, ক্ষমাও করলাম, রহমতও দিলাম। এক টিক চিহ্ন আপনার জীবন আখিরাত ধন্য হয়ে যাবে। অথচ 2 সেজদার মাঝখানে দোয়া মুখস্থ কয়জনে করছেন, কয়জনে পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত 10 বছর যাবৎ ছেড়েছি, মনে পড়ে না, কমই ছেড়েছি।
এগুলো নিয়মিত পড়ি, করা উচিত, আপনাদেরও পড়তে বলি। নামাজে কখনো তাড়াহুড়া করবেন না। قال النبي صلى الله عليه وسلم قال تعالى انا عند ظن عبدي بي হাদিসে কুদসি সহিহ বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো হই। সে আমারে যেমন গুরুত্ব দেয় আমি তারে তেমন গুরুত্ব দেই। সে যখন আমারে গুরুত্ব দেয় না আমি তারে গুরুত্ব দেই না। সে আমারে স্মরণ করলে আমি তারে স্মরণ করি। সে যখন আমারে স্মরণ করে না আমি তারে স্মরণ করি না। সে আমার সাথে ভালো আচরণ করলে আমি তাকে ভালো আচরণ ফিরিয়ে দেই। যখন সে আমার সাথে ভালো আচরণ করে না আমি আল্লাহ তার সাথে ভালো আচরণ আর করি না। আপনার রবকে আপনি কতটুকু গুরুত্ব দিলেন এর উপর ডিপেন্ড করবে আল্লাহ আপনাকে কতটুকু গুরুত্ব দেন। আইয়ুকুম আহসানু আমালা, কত চমৎকার আমল করো দেখি। নামাজ আমি বললাম 2 রাকাত, আমার লেগে গেল 5 মিনিট 7 মিনিট। আর আমার পাশে দাঁড়াইয়া দেখলাম একজন এর ভিতরে 6 রাকাত শেষ করে লাইছে। মাগরিবের পরে 2 রাকাত পড়লাম, এর ভেতরে বেড়া আউয়াবিন পর্যন্ত ফিরা শেষ। সালাম করাম ফিরাইয়া হয়তো মনে মনে ভাবে এ হুজুর 2 আর আমার হলো 6, রুল নাম্বার বেশি না, মার্ক বেশি। ও প্রিয় ভাইয়ারা, এই জন্য শুধু জিকির হবে বেশি, এক জায়গায় বেশি আছে। সব ইবাদত হবে সুন্দর। আর জিকিরের ব্যাপারে আল্লাহ বলতে করুল্লাহ যিকরান কাসীরা, তবে জিকিরের ক্ষেত্রে জিকিরটা হবে সংখ্যায়, বেশি 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 জিকির করো। আবার বেশি বেশি জিকির করতে যাইয়া এই কয়দিন আগে এক ভাইকে আমি সংশোধন করে দিয়েছি, সুযোগ পাইলে বলে দিই। একসাথে নামাজ পড়লাম, কোথায় জানি ভুলে গেছি কোন মসজিদে, উনাকে আমি চিনি না। উনি আমার পাশে বসে, দেখি ওই যে নামাজের ফরজ নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ি। উনি এর মধ্যে যায় আলহামদুলিল্লাহ। ও আমি তাকায় দেখি যে মুখ যে এমন গতিতে লড়তাছে, কনকট বিমান ফেল, আর আঙ্গুল তো এমন দৌড় মারছে কম্পিউটারও কুলাইতে পারবে না। আমি এর মাঝে ওনার রানের মাঝে সাপ দিয়ে ধরলাম হাতের মাঝে। আমি বললাম যে ভাই যান, এত তাড়াহুড়া করে তাসবিহ পড়া লাগে, একটু স্লো। আস্তে করে বলছি, উনি একা একা শুনছে, আর কেউ শুনে না, এটা শরমও পায় নাই। দেখলাম যে আমার কথা শুনে উনি একটু স্লো হয়েছে। আল্লাহ বেশি করতে বলছে, তাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জিকির হবে বেশি, কিন্তু শব্দ বিকৃত করা যাবে না। আজ থেকে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার আলোচনার বাহিরের সাবজেক্টে চলে গেছি। আমি আসছিলাম যে আল্লাহ ধীরস্থিরতা পছন্দ করে, তাড়াহুড়া পছন্দ করে না, সেখান থেকে এদিকে ঢুকছি। আরেকবার আজকে ওয়াদা নিতে চাই, নামাজে তাড়াহুড়া করবে না তো? রাজি আছেন তো? সুন্দর করে, কম পড়েন, সুন্দর পড়বেন। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, সুন্নাহ নফল যা পড়বেন, 1 ক্লাস নামাজ, 1 ক্লাস। তবে একটি বিষয় আল্লাহ তাড়াহুড়া পছন্দ করে, একটা বিষয় আল্লাহ নিজে তাড়াহুড়া করে, সে বিষয়টা হলো জান্নাত দেওয়ার ব্যাপারে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যদি আপনি ঈমান এবং আমল এই দুটাকে শক্ত করে ধরতে পারেন, 2 শর্ত পূর্ণ করেন, জান্নাত পাওয়ার জন্য মরা লাগে না, আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাত দিয়ে দেয়। এই বিষয়ে আল্লাহ তাড়াহুড়া করে। আবু বকর সিদ্দিক কি মরার পরে জান্নাত পাইছে না আগেই পাইছে? হযরত ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, খাদিজা, আয়েশা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ ডেকে বলছে, আবু বকর আমার আল্লাহ ওহী পাঠাইছে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। বেলাল কি দুনিয়া থাকতে জান্নাত পাইছে না মরার পরে? রাসূল মেরাজ থেকে ফিরে বলে, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم رأيت
উম্মা সুলাইম ফিল জান্নাহ, আনাসের মায়ের নাম ছিল উম্মু সুলাইম। আমার প্রিয় নবী বলে, আমি জান্নাতে যখন ঢুকি আমার আগে আগে বেলালের পায়ের খসখস শব্দ শুনেছি, এবং জান্নাতে ঢুকার পরে আনাসের মা উম্মে সুলাইমকে আমি জান্নাতে দেখে এসেছি, অথচ উম্মে সুলাইম তখনো মারাই যায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قال تعالى إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب مني ذراعا تقربت إليه باعا وإذا أتاني ماشيا أتيته هرولة رواه مسلم। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আমার বান্দা আমি আল্লাহর দিকে জান্নাত পাওয়ার মানসে যদি এক বিঘত আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য এক হাত আগাই। বান্দা যখন এক হাত আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দুই হাত আগাই। বান্দা যদি জান্নাতের দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করি। কথা কি বোঝেন আমার প্রিয় ভাই? বান্দা যদি জান্নাতের দিকে হাঁটে, আল্লাহ কি দেওয়ার জন্য হাঁটে না দৌড় মারে? কথা যেন বুঝাইতে পারতেছি না। হাঁটে না দৌড় মারে? তাহলে এখানে আল্লাহ তাড়াহুড়া করে। এবার আপনারা বলুন তো, জান্নাতের ব্যাপারে জান্নাত পাওয়ার আগ্রহ বান্দার যত, দেয়ার আগ্রহ আল্লাহর তত না আরো বেশি? আরো বেশি। এখন এই জান্নাতটা পাওয়ার জন্য দুটা কাজ করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। তা আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আমরা যারা আছি, আমার বিশ্বাস যে এখানে কাফের কেউ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এটা থাকার সংখ্যা খুবই কম, সম্ভাবনা কম। আমরা যারা আছি আমরা ঈমানওয়ালা, এটা একটা ভালো দিক। এটা বাংলাদেশের জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে জন্ম দিছে, এমন একটি দেশে পাঠাইছে, এমন মায়ের পেটে আল্লাহ আমাদের দুনিয়া দিছে, আমরা জন্মের পর পর কানে আজান শুনেছি, ঠিক না? জন্মের সাথে সাথে বাচ্চা কানে নিয়ে আল্লাহু আকবার আজান, তাওহীদের কালেমার মেসেজ পৌঁছিয়ে দেওয়া হচ্ছে কানে। আমরা ঈমানওয়ালা। এবং দ্বিতীয় শর্ত নেক আমল। আমি আশাবাদী এখানে নেক আমলওয়ালা মানুষের সংখ্যাই বেশি। একবারে কাট্টা বেনামাজি, জুমার নামাজও পড়ে না এমন লোক আজকের মাহফিলে থাকার সম্ভাবনা খুবই কম। কারণ এত কাট্টা বেনামাজি কাম গাছ রাইকা মাহফিলে বয়ে থাকবো, এটা তাকদির এত বালানো। মদ পান করে এমন লোক আজকের মাহফিল থাকলেও 1%ও নাই। সবই ভালো মানুষ এখানে, নেক আমলওয়ালা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত, ঈমান এবং নেক আমল, দুইটাই তো আমাদের আছে। আমাদের জান্নাত আর ঠেকায় কে? দোস্ত, জান্নাত ঠেকানোর জন্য একজন আছে, তার নাম হলো ইবলিস। সে চান্স পাইলে আপনার ঈমানটাও কাইরা নেবে, চান্স পাইলে আপনার আমলগুলো নষ্ট করে দেবে। এই চেষ্টা সে 24 ঘন্টার মাঝে 24 ঘন্টাই। সাথে ইবলিস শয়তান নাই এমন আমরা কেউ আছি? হুজুর বড় আলেম, হুজুর বড় বয়সে মুরব্বী, তাই বলে ওনার সাথে কি শয়তান নাই? আমনের সাথে যেটা আছে ওনার সাথে আরো বড়টা আছে। যে যত বড় আলেম হয় তার শয়তান তার কাছে আরো বেশি বুদ্ধি নিয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পর্যন্ত শয়তান ছিল। প্রিয় নবী বলছেন, এমন কোন বনি আদম নেই যার সাথে ইবলিস শয়তান নেই। আমার সাথেও একটা আছে, তবে ফাইন্নাহু আসলামা বি, সে আমার কাছে মুসলমান হইয়া গেছে, সে আমার আনুগত্য করে, সে আমার ধোঁকা দেয় না, আমার ক্ষতি করতে চায় না। এবার আপনাদের শয়তানের খবর কি? আপনাদের শয়তান আপনাদের আনুগত্য করে না আনুগত্য করাইতে চেষ্টা করে? আমাদের সাথে শয়তান এত হারামি, এত হারামি, যৌবনকালে ঘুমের মাঝে গোসল পর্যন্ত ফরজ করাইয়া ছাড়ছে। এটা হুজুর মাওলানা কারোরে সার দেয় নাই। এমন স্বপ্ন দেখাইছে যে গোসল করো, ঠান্ডা পানি দিয়ে গোসল করে যাও, এবার ঠান্ডা পানির গোসল করে নামাজ পড়ো, কাম সারাইয়া দিই। আপনি ঘুমাইছেন, আপনার সাথে ইবলিসটা ঘুমায় নাই।
প্রিয় নবী বলে সে নাকের খাইসুম এসে একবারে লাশারামদের ভিতরে ঢুকে বসে, তারপরে তোমার সেখানে কুমন্ত্রণা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ঘুম থেকে উঠে ওযু করবা নাকের পানিতে একটু বেশি করে দিও। বেশি করে নাকে পানি দিলে তোমার শয়তানের প্রভাবটা নষ্ট হবে। সুবহানাল্লাহ। الشيطان جاثم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس। যখন বনি আদম চুপ করে বসে থাকে, যে গিরাজকার না করে, আমার রাসূল বলে তখন তোমার শয়তানটা তোমার কলবের পাশে দিয়ে গাপ্পি মেরে বসে থাকে। চান্স পাইলে তোমার ঈমানটা চুরি করে দৌড় মারবে। আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে, আমাদের আমল আছে। এখন ঈমান আমল চুরি করার যেহেতু শয়তানটা আছে, ইবলিসটা আছে, তাই ঈমান আমলটাকে ভালো করে হেফাজত করা দরকার আছে না নাই? হেফাজত করেন। আমাদের মা বোনেরা শিম গাছ লাগায়, কুমড়া গাছ লাগায়, বাড়ির পাশে লাগায় না? শিমের দানা মাটির মাঝে পুঁতে দেয়, তো কয়দিন পরে শিম গাছ ওঠে। এদেশে শিম কয়নি? সিম সিম বলে তো নাকি? আবার মোবাইলে সিম না, কিন্তু কি কয় উড়ি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। যখন উড়ি গাছ ওঠে, সিম গাছ ওঠে, তখন ওই সিম গাছটাকে হেফাজতের জন্য মুরগি থেকে, ছাগল থেকে চারিপাশে কি এটা বেড়া টেরা দেয়? দেখবেন যে বাড়ির মুরগি যেন নষ্ট করতে না পারে, তাই প্রয়োজনে কিছু একটা এমনি দিয়া। আপনারা যখন আপনাদের বিভিন্ন জায়গায় গাছ লাগান, ওই গাছ ছাগল থেকে, গরু থেকে বাঁচানোর জন্য আপনারাও তো চারপাশে মাঝে মাঝে বেড়া দিয়া রাখেন। যদি মা বোন তার উড়ি গাছ, তার সিম গাছের যত্ন না নেয়, তাহলে এটা মুরগি খেয়ে ফেলবে, এটা ছাগলে খেয়ে ফেলবে। আপনি আপনার গাছের যদি যত্ন না নেন, ওই ছোট্ট চারা গাছটা গরু ছাগল খেয়ে নষ্ট করে ফেলবে। এই জন্য একজন কৃষক, একজন মা বোন তার গাছের যত্ন নেয়, যেন ছাগলে খাইতে না পারে, মুরগি নষ্ট করতে না পারে। এখন আমাদের সাথে ইবলিস শয়তান অলওয়েজ 24 ঘন্টা ঈমান আমল ধ্বংস করতে চায়। এখন ঈমান আমল নিয়ে মরতে যারা চান, শয়তান থেকে বাঁচানোর জন্য এটারও হেফাজত দরকার আছে না নাই? আপনারা যারা হেফাজত করছেন না, তাদের ঈমানটাও শয়তানে খাইয়ে নিয়েছে, তাদের আমলগুলো শেষ করে দিয়েছে। এই জন্য আমার রাসূল কেমনে ঈমান হেফাজত করা লাগে, কেমনে আমল হেফাজত করা লাগে তা শিখাইয়া গেছে। এই যে কয়দিন আগে করোনা নামক একটা মহামারী তাম দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন যে 1 বছরের ব্যবধানে, 8-9 মাসের ব্যবধানে এটার প্রতিষেধক, ঔষধ, টিকা বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছে। এখন করোনার টিকা এখানে অনেকে দিয়ে দিচ্ছেন, ডাবল ডোজও দিচ্ছে, বুস্টার ডোজ দিয়ে দিচ্ছে। ও প্রিয় ভাই, সব বিষয়ের প্রতিষেধক আছে। ঈমান যেন নষ্ট করতে না পারে, তা আমার রাসূল শিখাইছে, কুফরি করো না, শিরিক করিও না, মুনাফিকি করিও না। যদি কুফর থেকে বাঁচতে পারো, তোমার ঈমান শয়তানে ধ্বংস করতে পারবে না। যদি শিরকের ব্যাপারে সাবধান থাকো, শিরকে লিপ্ত না হও, তোমার ঈমান শয়তান ধ্বংস করতে পারবে না। তোমার কলবের মাঝে নেফাক ঢুকাইও না। কলবে যদি মুনাফিকি না ঢোকে, তোমার ঈমান ভালো থাকবে। এই 3টা বিষয় থেকে যে বাঁচবে, সে ঈমান নিয়ে মরতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আপনার চারা গাছের চারপাশে যে আপনি বেড়া দিছেন, ঈমান বাঁচানোর জন্য বেড়া হলো 3টা। যে 3টা কাজ থেকে আপনি বাঁচবেন, আপনার ঈমান বেঁচে থাকবে। কুফর করা যাবে না। আজকে আমি কুফর নিয়ে কথা বলবো না। শিরক করা যাবে না, আজকে শিরক নিয়ে কথা বলবো না। নিফাক করা যাবে না, আজকে আমি নিফাক নিয়ে কথা বলবো না। আমি বিভিন্ন মাহফিলে বলেছি, এ বিষয়ে আমার লেখা বই আছে। আমি শিরক নিয়ে ছোট্ট বইটা লিখছি, 29টা শিরক যেগুলো বাংলাদেশে চলমান, এই বইটা আমি তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ, এই বইটা আমি 2017-তে লিখি।
এখন 2023, এর মাঝে এটা 16 বার লাইব্রেরি যিনি ছাপাইছে, 16 বার ছাপাইছে। কত হাজার কপি ছাপাইছে আলহামদুলিল্লাহ। 29টা শিরকের ভিতরে লেখছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক করবে ঈমান শেষ, এর চেয়ে বড় জুলুম আর নাই। অনেকে বই নিয়েছেন, নেন নাই, আজকে পাবেন। কুফর নিয়ে লিখেছি আলাদা বই, 56টা কুফর লিখেছি এটাতে। কিয়ামতের আগে এত বেশি কুফর বের হবে। ইসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, বাট ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব কাফের, ঈমানই থাকবে না। কাদিয়ানি যারা, তাদের মসজিদে কি জামাতে নামাজ হয় না? ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি, নামাজ পড়ছে জামাতে। আপনাদের কাছ থেকে জবাব চাই, কাদিয়ানির মসজিদে ইমানদার আছে কয়জন? সবগুলো কাফের। অথচ 1835 সালে গোলাম আহমদ কাদিয়ানির জন্ম। আজ থেকে 250 বছর আগে, 1835 সালে তার জন্ম। বড় হওয়ার পরে সে নবুয়ত দাবি করেছে। তাহলে আজ থেকে 150 বছর আগে কাদিয়ানি নামক কাফের পৃথিবীতে ছিল না। যারা তাকে নবী মানছে সবগুলো কাফের হয়ে গেছে। এটা নতুন ফিতনা, নতুন ফিতনা। আজ থেকে 1200 বছর আগে, 800 বছর আগে, 600 বছর আগে, 300 বছর আগে কাদিয়ানি ফিতনা পৃথিবীতে ছিল না। নতুন নতুন করে কুফর বের হবে। কি কি কুফর বাংলাদেশে আছে আমি 56টা লিখছি এই বই। আমার প্রিয় ভাই, নতুন নতুন করে আমদানি হইতেছে। কিছুক্ষণ আগে এক বক্তা বলেছে যে বাংলাদেশের এবারে সিলেবাসে এক কুফর ঢুকেছে, এটার নাম দিচ্ছে ট্রান্সজেন্ডার। আপনারা সকলে এখনো হয়তো শুনেন নাই, শুনবেন। এই নিয়ে আন্দোলন হচ্ছে, আলেম ওলামারা প্রতিবাদ করেছে। আলহামদুলিল্লাহ, সরকার ইতিমধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি বানিয়ে দিয়েছে। এটার প্রধান বানিয়েছে আরবিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যারকে। আমরা আশাবাদী নিশ্চয়ই ট্রান্সজেন্ডার নামক কুফর সিলেবাস থেকে বাদ দেয়া হবে ইনশাআল্লাহ। যদি বাদ দেয়া না হয়, তাম বাংলার মুসলমান আন্দোলন গড়ে তুলবে। আমরা আমাদের বাচ্চাদেরকে কুফরি শিখাতে দেব না, সহ্য করা হবে না। ট্রান্সজেন্ডার যে সমকামিতা নতুন রূপ, যে অপরাধের কারণে লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ জমিন সহ উল্টায়া ধ্বংস করেছে, ওটা নতুন নাম ট্রান্সজেন্ডার, নতুন রূপ। শরীফা হঠাৎ করে ভাবলো সে শরীফ। তো এলাকার লোকেরা বলবো, ওকে ভাবছো যেহেতু তুমি শরীফ নামে একটা ছেলে ভাবলো সে শরীফা, অথচ বেটা দাঁড়িয়ে আছে, মোষ আছে। সে বলতেছে আমি একজন মেয়ে। লোকজন বলবে তোমার দাড়ি মোষ আছে, থাকলে কি হয়েছে? তোমার তো পুরুষাঙ্গ আছে, থাকলে কি হয়েছে? তোমার 2টা বাচ্চাও তো আছে, বউ আছে, থাকলে কি হয়েছে? তা তুমি কেমনে শরীফা? আমি মনে মনে ভাবছি আমি মেয়ে। আর রাষ্ট্র বলবে ওকে মনে মনে ভাবছে, ওকে মেয়ে বলে দাও। পাগলামির আর জায়গা পাও না খুঁজা। ক্লাস 7 বইতে গল্প ঢুকাইছে। হঠাৎ করে কোনো একজন মেয়ে ভাবলো সে মেয়ে, ছেলে কোন একটা ছেলে ভাবলো সে মেয়ে। এতেই নাকি তার মনটাকে গুরুত্ব দিতে হবে, সে মনে মনে যা ভাবে সেটাই নাকি সমাজ স্বীকৃতি দেবে। আরে পাগল, তাহলে এলাকার চেয়ারম্যান সাহেব মনে মনে ভাবলো আমি এখন থেকে এমপি, তাহলে কি তার এমপির গুরুত্ব দিবা? তাহলে তো এলাকার এমপির অভাব। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে ভর্তি হলো ফার্স্ট ইয়ারে, তার নাম হলো শরীফ। সেকেন্ড ইয়ার উঠা সে বললো যে আমি এখন থেকে আর শরীফ না, আমি এখন থেকে শরীফা। আমি SM হলে থাকবো না, আমার রোকেয়া হলে সিট দিতে হবে। এখন সে মনে মনে নিজকে যেহেতু মেয়ে ভাবে, তাই যদি প্রভোস্ট মহোদয় বলেন যে ঠিক আছে তুমি রোকেয়া হলে থাকো, ওই বেড়া হলে সব মেয়ের গর্ভবতী করে ফেলার সম্ভাবনা আছে না নাই? এটা ঠিকাইবা কোন আইন, ঠেকাইবা কি দিয়া? এবারে তো সব মাই পেটে বাচ্চা দিয়ে দিবে। এর মানে কি, তারা এই দেশটাকে জেনার একটি ক্ষেত্র বানাতে চায়। রাস্তার পাশে বসে আছে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে,
বসে বসে দুজন গল্প করছে, ও ফ্যান দিনে তো পড়ে একবার এইভাবে কাঁধে কাঁধ দিয়া বসে আছে, আর আপনি মুরব্বী মানুষ, হুজুর হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে গিয়ে হুজুর বলল, এই ছেলে এই মেয়ে এভাবে দিনে দুপুরে তোমরা ঘাসাঘাসি করে বসে আসো, হইছে কি? তখন মেয়েটা মুস্কি হেসে দিয়ে বলে, হুজুর আপনি বোঝেন নাই, আমি তো মেয়ে না, আমি তো ছেলে। বলাই, তোমার যে মাথা লম্বা চুল আছে, তোমার দেহের মাঝে আমি দেখতে পাচ্ছি তোমার দেহে নারীর অঙ্গ, তুমি বলছো তুমি মেয়ে না, তুমি ছেলে। বলে, হুজুর শারীরিক ভাবে আমি মেয়ে, কিন্তু মনে মনে আমি কি? তাহলে মেয়ে মেয়েকে বিয়ে করবে, ছেলে ছেলেকে বিয়ে করবে। আপনারা জানেন কিনা জানি না, আমেরিকা, ইউরোপ সহ পাশ্চাত্যের অনেক দেশে সমকামীদের বিবাহে রাষ্ট্রীয়ভাবে অনুমতি দিয়েছে, সেটা বাংলাদেশে ঢুকানোর পায় তারা চলছে। ইতিমধ্যে 3 জন বড় বড় আলেম ফতোয়া দিয়েছেন, আমার চোখে পড়েছে। মুফতি হারুন ইজহার, এনায়েতুল্লাহ আব্বাস, ডক্টর আবু বকর জাকারিয়া, 3 জনের আলোচনা আমি শুনলাম ফেসবুকে। 3 জন বলেছেন ট্রান্সজেন্ডারকে যারা সাপোর্ট করবে, প্রমোট করবে, সবাই কাফের হয়ে যাবে। এটা নতুন কুফর। আমি আশ্চর্য হই, এই কুফরি সাপ্লাই কেনা দেয়? সরকার বলবে ঠিক আছে, 5 জনের কমিটি বলবে ট্রান্সজেন্ডার বাদ দাও, তখন শরীফ শরীফার গল্প বাদ দিয়ে দেবে। এই বাদ দেওয়া যথেষ্ট নয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এই বই যারা লিখেছে, যারা এটা ঢুকাইছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই বই পরিবর্তন করলে যত কোটি টাকা ভর্তুকি হবে, সবটা তাদের জরিমানা করতে হবে। আমাদের ট্যাক্সের টাকা থেকে জরিমানা করা যাবে না, ভর্তুকি দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, কি শুরু হলো আমি বুঝতে পারছি না। এ কপরি সাপোর্ট করা যায়? এ কপরি সহ্য করা যায়? এটা করা যায় না। ট্রান্সজেন্ডার এবং হিজড়া দুইটা কি এক জিনিস? না, দুটা ভিন্ন জিনিস। যারা হিজড়া তারা শারীরিকভাবে হিজড়া নাকি? হিজড়াদের চোখ আছে, কান আছে। হিজড়া যারা পুরুষালী হিজড়া, তাদের মুখে দাঁড়িয়েও আছে। যারা মেয়ে আলী হিজড়া, তাদের বুকের মাঝে মাংস আছে। প্রবলেমটা শুধু এক জায়গায়, যৌনাঙ্গে। তারা হচ্ছে যৌন প্রতিবন্ধী। তো হিজড়া যে হিজড়া, এটা হিজড়ার বাবাও জানে, হিজড়ার মাও জানে। যখন সে ছোট্ট ছিল তখন কি তারা দেখেনি তার লজ্জাস্থান? প্রস্রাবের জায়গা দেখে নাই? আপনার ছেলে, আপনি জানেন যে তার প্রস্রাবের জায়গা ছেলের মতো, তো এটা ছেলে। আপনার যখন মেয়ে জন্ম নেয় তখন আপনি মেয়ে দেখেন, কিভাবে চিনেন? তার প্রস্রাবের জায়গা মেয়ের মতো, সে মেয়ে। তো হিজড়া যারা, তাদের প্রস্রাবের জায়গার দিকে তাকাইলে একটু কনফিউজ হয়ে যায়, এটা পুরুষের মতো না, আবার নারীর মতো না। এটা হলো হিজড়া, এটা শারীরিক ব্যাপার। আর এখন যেটা ঘটেছে ট্রান্সজেন্ডার, এটা শারীরিক না, এটা এর মনের ব্যাপার। হে বেড়া, 3 সন্তানের বাবা, এ হঠাৎ করে কয় আমার মন বলা আমি এখন আর বেড়া না, আমি আমি কই গল্প যারা লিখছে বইতে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে। এবং এই বই লেখার আগে, ওই পাঠ লেখার আগে এমন গাঁজা খাইছে হয়তো যার মেয়াদ ছিল না, খেয়াল করে না। গত বছর আপনারা দেখেছেন হঠাৎ করে আরেকটা আইছিল, ওইটা হলো মানুষ নাকি বান্দর ছিল। মনে আছে? মনে আছে? আমরা যখন গত জানুয়ারিতে বিষয়ে চরম কথাবার্তা বলেছি, আলহামদুলিল্লাহ রাষ্ট্র সরকার, শিক্ষামন্ত্রী তখন একটা কমিটি বানাইছে। কমিটি বানাইয়া পরবর্তীতে আপনারা জানেন যে ওই সেক্টর পড়া বন্ধ ঘোষণা করেছে। সরাসরি মন্ত্রণালয় নোটিশ করেছে, মানুষ বান্দর ছিল, এই সেক্টর বাংলাদেশে আর পড়ানো যাবে না। এটা মানুষ বান্দর ছিল, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? আমাদের প্রথম পুরুষ আদম নাকি আমাদের প্রথম পুরুষ বান্দর? আমাদের প্রথম পুরুষ আদম। এই বিষয়ে কোরআনে আয়াত আছে কিনা? তো কেউ যদি বান্দর মনে করে, ওই আয়াত অস্বীকার করবে, ঈমান। এখন সরকার বললো যে না না, আমরা বান্দর ছিলাম, এটা আমরা মানি না, এটা বাদ দাও। শুধু বাদ দিলে চলবে না, শুধু বাদ দিলে চলবে না। বড় বড় লোকগুলোকে যদি জেলে নেওয়া হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো, জরিমানা করা হতো। আজকে ট্রান্সজেন্ডার লেখার সাহস পেত না, আজকে তাদেরকে ছাড় দেওয়া যাবে না। যদি তাদেরকে ছাড় দেওয়া হয়, আগামী বছর নতুন কফর আসবে, এটা আমরা সহ্য করব না। দল মত ভুলে গিয়ে সব মুসলমান এক হয়ে যাব। বাংলা
বাংলার জমিনে নতুন কোন কোপের সাপ্লাই দেওয়া যাবে না। সবাই সজাগ সচেতন থাকতে হবে। 56টা কপর লিখেছি। নেফাক থেকে বাঁচতে হবে। বাংলাদেশের লোকেরা নেফাক খুব কম চিনে, কারণ আলোচনা কম হয়। আলেম ওলামারা চিনে আলহামদুলিল্লাহ, জেনারেলদের কথা বলছি। এদেশে মানুষ নেফাক মনে করে, কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা দিলে খেলাপ করবে, আর একটু বেশি যদি কেউ জানে তাহলে বলে ঝগড়া করলে গালিগালাজ করবে। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফ ওয়া ইযা তুমিনা খান ওয়া ইযা খাসামা ফাজার। অথচ এই চারটা নেফাক যেগুলো আপনারা শিখলেন জানলেন, এগুলো হলো নেফাকে আমলি। মিথ্যা বললে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়। ওয়াদা করে খেলাপ করলে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়। কিন্তু এমন কিছু নেফাক আছে যেগুলো কলবে থাকলে ঈমানটাই থাকে না, যেগুলোর নাম নেফাকে ইতিকাদি। নেফাকে ইতিকাদি সেগুলো আবার কি? এই বিষয়ে আমি আমার এই বইতে মোট 28টা নেফাক লিখেছি। 28টা। আসল বিচার খবর কি? গাছ লাগাইছেন আপনি, বেড়া দিব আমি? আরে শিমের বিচি লাগাইছেন আপনি, শিম গাছ লাগাইছেন আপনি, বেড়া কি পাশের বেড়া দিব? আপনার গাছ বাঁচাইতে হলে বেড়া আপনাকে দিতে হবে। ঈমান নিয়ে মরতে হলে নেফাক আপনাকে চিহ্নিত করতে হবে, ঠিক না? নেফাক নিজের কলবে জায়গা দেয়া যাবে না। আমার প্রিয় ভাই, এই তো গেল ঈমানের হেফাজত। এবার আমলের হেফাজতের কাছে আসুন, যেটা আমার আজকের আলোচনার প্রতিপাদ্য। এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো আজকে যতটুকু সময় পাই। যদি মানুষ নেক আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চায়, তাহলে মানুষ দুটা কাজ থেকে বিরত থাকবে, দুটা কাজ করবে না। একটা হলো হারাম খাবে না, আর একটা হলো বেদাতের সাথে জড়িত হবে না। আপনি সুদে টাকা লাগাবেন, আপনি অফিসে ফাইল আটকায়া ঘুষ খাবেন, আপনি ব্যবসায় ওজনে কম দেবেন, মালে ভেজাল দেবেন, আপনি মানুষ ঠকাবেন, প্রতারণা করবেন, দুধে পানি মিশায়া তারপরে দুধ বিক্রি করে বেশি টাকা কামাবেন। আইল কাটার সময় কোদাল দিয়া জোরে কোপ মাইরা সোজা আইল বাঁকা বানাইয়া জমি বড় করবেন, জাল দলিল কইরা অন্যের জমিনে বিল্ডিং তুলে ফেলবেন। আপনি হারাম যদি খান, আপনার সব আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। আমল করছেন, গাছ লাগাইছেন ঠিক, কিন্তু বেড়া দেন না, এটা ছাগলে খাই দিয়েছে। আমল করছেন তা ঠিক, বেনামাজি আপনি নন। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজি কি আজকের মাহফিল 2-4 জন নাই? হাজার হাজার টাকা সুদে লাগাইয়া। কি সুন্দর দাড়ি গো, না দুষ্টদুর চেহারা, বেশি বেশি খায় তো পেটটাও বড় আছে। ইমামের সামনে, ইমামের পিছনে দাঁড়ায়, নামাজের সামনের কাতারে দাঁড়ায় সুদখোর, ঘুষখোর, হারামখোর, আছে কিনা? তোমার জন্য আল্লাহর কোরআনের বক্তব্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো মুসল্লির জন্য আছে ওয়াইল দুযাক। এই জন্য হারাম খাইলে ইবাদত কবুল হবে না। তাই যারা চান আমল নিয়ে মরতে, নেক আমল নিয়ে মরলে জান্নাত, ঈমান এবং আমল, এই দুটা হলো জান্নাতে যাওয়ার শর্ত। এখন আমলগুলো যদি চান আল্লাহ কবুল করুক, তাহলে এখন থেকে হারাম খাওয়া যাবে না। হারাম ছাড়তে রাজি আছেন না নাই? রাজি হন, রাজি হন, রাজি হন, রাজি হন, রাজি হয়ে যান, রাজি হয়ে। কারণ আপনার আমল আপনার কবর, ফোলামাইনও যাবে না। কোনো ফোলামাইন কবরে যায় নাকি? না, আপনারা সবাই দিয়া চলে আসবে, কোনোদিন আর খবরটাও। অথচ বাড়ি আপনি সুদ খেয়ে বানাইছেন, গোশ খেয়ে বানাইছেন, বাড়িতে থাকে কেডা আর কবর মাইর খায় কেডা? ঠিক না, ঠিক না? আরে বাড়িতে থাকবে অন্য মানুষ, তো আপনি থাকবেন কয়দিন? আর বেদাত করা যাবে না, বেদাত করবেন না। যারা বেদাত করে তাদের আমল কবুল হয় না। এবার যতক্ষণ সময় পাবো আমি 3টা 4টা পর্যন্ত কাছাকাছি আলোচনা করবো, আরো 25 মিনিট শুনবেন নি? আমার বন্ধু বেদাত নিয়ে বলবো। বাংলাদেশে অনেক বেদাত, অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেদাতি হয় তাদের জন্য রাসূলের সুপারিশ নাই। যারা বেদাতি হয় তাদের জন্য হাউজে কাউসারের পানি নাই।
যারা বেদাতি হয় তাদের আমলগুলো কবুল হওয়া বন্ধ। অথচ বেদাত করতেছে। আজকের মাহফিলে আমরা অনেকে বসে আছি এই অপরাধের সাথে জড়িত লোক নামাজীদের মাঝে বেশি, রোজাওয়ালাদের মাঝে বেশি, এই টুফিওয়ালা দাড়িওয়ালাদের মাঝে বেশি। যারা ইসলামরে মহাব্বত করে না তারা বেদাত করে না। আরে বেদাত তো হলো এবাদত বাড়ানো। ও বেডারা তো মোটে এবাদতই করে না, আর বাড়াইও কি? এই জন্য বেদাত নামক অপরাধ এটা ইসলাম ওয়ালাদের ভিতরেই বেশি। البدعة هي العبادة المحدثة ما لم تكن في زمن النبي واصحابه। বেদাত হলো এমন নতুন নতুন ইবাদত যেটা রাসূলুল্লাহর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নতুন নতুন ইবাদত চালু করবে, বানাবে, ওর উপর আল্লাহর গজব, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত করুক। রাসূল নিজে বদদোয়া দিছে বেদাতি কি, এবং তিনি বলেছেন আল্লাহ শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআত। আমার উম্মত কিয়ামতের দিন গুনাহগারও যদি হয় তাদের জন্য আমি নবীর শাফাআত আছে, কিন্তু যারা বেদাতি হয়ে গেছে তাদের জন্য শাফাআতের অনুমতি আর থাকবে না। সহিহ বুখারীতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হাউজের পানি যখন উম্মতকে হাসরের দিন পান করাবো তখন আমার কাছে একদল লোক গিয়ে বলবো, হুজুর আমাদের একটু পানি দেন, আমরা তো আপনার উম্মত। রাসূলুল্লাহ বলেন, আমি তাদেরকে পানি দেওয়ার জন্য আগায়া যাব। হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে, তাদের কাছে হাউজের পানি আমি পৌঁছাইতে পারি নাই। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ দিয়ে বলবো, কি হলো কি হলো, তারা তো আমারই উম্মত, কেন হাউজে কাউসারের পানি দিতে পারলাম না? তখন ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা। ও নবী আপনি জানেন না এগুলো সব 2 নাম্বার উম্মত। আপনার তিরোধানের পরে, ইন্তেকালের পরে, বিদায়ের পরে তারা কত নতুন নতুন ইবাদত বানাইছে, এগুলো ওই ফাটি, এগুলো ওই 2 নাম্বার উম্মত আপনার ইসলামকে বিকৃত করে ছেড়েছে। রাসূল বলে, তখন আমিও বলবো, তাই বুঝি, যদি এমনটাই হয় দূর হ, তোদের হাউজে কাউসারের পানি খাওয়া মুখ না। এখন বেদাতি কারা? বেদাতি হলো রাসূল যে ইবাদত করে নাই, সাহাবারা যে ইবাদত করে নাই, ওই ইবাদত গুলা যারা করতেছে তারা। এখন ইবাদত যদি তারা করে নতুন নতুন ইবাদত, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমা ওয়ালা সালাতা ওয়ালা সাদাকাতা ওয়ালা হাজ্জা ওয়ালা উমরা ওয়ালা সারফা ওয়ালা আদলা। কেউ যদি বেদাতি হয়ে যায় আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত কবুল করা বন্ধ কইরা দেয়। এর মানে গাছ লাগাইছিলা এগুলা ছাগলে খাইয়া লাইছে। আপনার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছুক যদি আপনি চান, বেদাতের সাথে জড়িত হওয়া যাবে না। শাররুল উমুরি মুহদাসাতুহা, যত গুনাহ আছে নতুন নতুন বের হবে, রাসূল বলে তার মাঝে বেদাত হলো সবচেয়ে নিকৃষ্ট। আপনারা কেউ কেউ ভাবতে পারেন যে হুজুর বেদাত এত খারাপ, কারণটা কি? এটা নতুন কিছুটা নয়, আমরা করলাম আর কি। এর কারণে এবার শুনুন, আমরা যারা খেতে ধান লাগাই, ওই খেতে যদি আগাছা ওঠে আমরা কৃষকেরা খুশি হই না বেজার হই? আমরা আগাছাটা রাখি না, তুলে ফেলে দেই। এবার বলুন তো, আগাছা যদি নিজে নিজে না হইয়া আপনার পাশের বাড়ির কেউ যাইয়া আপনার ধান খেতে কিছু ঘাস নিজেরা লাগাই দিছে, ওই বেটার উপর আপনি খুশি না লাঠি লইয়া ধরে মারবেন? কারণটা কি?
ও বেটা যদি কয় যে ভাই আমি আপনার ক্ষেতের ধান তো তুলে নেই নাই রে ভাই, আপনি ধান লাগাইছেন, ধান গাছ তো আমি তুললা নেই নাই, তো তুমি কি করছো? তো আমি কিছু ফাঁকে ফাঁকে ঘাস এনা লাগাইছি। তা আমি তখন তাকে বলবো, এই মিয়া, আমার ধান খেতে তুমি যে ঘাস লাগাইলা, এই ঘাসটি যখন বড় হবে তখন এই ঘাসের কারণে আমার ধান নষ্ট হইব না? তো তোমার এই আকাম করতে করলো কেন? এখন যারা বেদাতি তারা কিন্তু ইবাদত কমায় না, বরং ইবাদত কিছু বাড়ায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ করছে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন বাংলাদেশে একদল নতুন ঈদ বানাইছে, ঈদে মিলাদুন নবী, ঠিক না? তারা কি ঈদ কমাইছে না বাড়াইছে? হ্যাঁ, আমাদের ক্ষেতের ধান কিন্তু খেতে আছে, আমি ধান তুলে নেই নাই তো ভাই, আমি ফাঁকে ফাঁকে কিছু ঘাস এনে লাগাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুইজন সাহাবীকে আযান শিখাইছে। কয়জন সাহাবী? কথা বলেন। রাসূলের মুয়াজ্জিন ছিল কয়জন? একজন তো বিখ্যাত বেলাল, আরেকজনের নাম আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন হচ্ছে রাসূলুল্লাহর মুয়াজ্জিন। দুইজনকে রাসূল আযান শিখাইছে, আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়া। এখন বাংলাদেশে কোন কোন মসজিদে আযানের আগে দুরূদ শরীফ চালু করে দিছে। আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সুন্দর করে সুর দিয়া কয়। এখন আপনি যাইয়া জিগায়েন, ও ভাই দুরূদ শরীফ চালু করছো কেন? এরা তখন কইব, আচ্ছা আযানের যে শব্দ আছে কোনটা কি বাদ দিছিনি? কয় না। তাহলে দুরূদ পড়লে অসুবিধা কি? আপনার ক্ষেতের দাম তো তুলে নেই নাই, মাঝখানে ঘাস এনা লাগাইছি। ঠিক না? এখন আপনি শুনলেন যে আরে উনি দুরূদ শরীফ না পড়ছে, অসুবিধা কি? পড়ুক না, দুরূদ তো ভালো জিনিস, পড়ুক না। এই আবুল কালাম আজাদ রাইসা ওয়াজ কইরা ফেস লাগায় কেন? দুরূদ একটু পড়ছে, পড়ুক না। ঈদে মিলাদুন নবী একটা ঈদ বানাইছে, রাসূলুল্লাহ জন্মে একটু খুশি হয়েছে, হোক না। এখন আপনি যদি কোন যে ক্ষেতের মাঝে ধান তো আর তুলে নাই, ঘাস লাগাইছে, লাগাক না। মাস দুয়েক পরে দেখবেন যে ঘাসের প্রভাবে ধান শেষ, আগাছা মূল ফসল শেষ করে দেবে। এই হুজুর 10টা বেদাত বানাইছে, আপনি কোন বানাক না। আমি 10টা বানাইছি, আপনি কোন বানাক না। উনি 10টা বানাইছে, আপনি কোন বানাক না। এরকম যদি সবাই বেদাত বানায়, 2-4 10 বছর 20 বছর পরে বেদাতের ঠেলায় ইসলাম কোনটা নকল আর ভেজাল আসল খুঁজে পাওয়া যাবে না। ওই বেদাতের ধাক্কায় সুন্নাত সব মরে যাবে, ইসলাম হারিয়ে যাবে। নবী আর আসবে না, সাহাবারা আর আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যেমন ছিল তেমনই থাকবে। আলেম ওলামাদেরকে পাহারা দিতে হবে, কোনো বেদাত ঢুকাইতে দেয়া যাবে না। এখন আপনি যদি ওই বেদাতের মাঝে নিজে ঢুকা পড়েন, আপনার আমল কবুল হওয়া বন্ধ। ওই যে আমার ক্ষেতে পাশের বাড়িওয়ালা ঘাস লাগাইয়া গেছে, ওই বাড়িওয়ালার সাথে কি আমার বন্ধুত্ব থাকবে? তাকে আমি কি বন্ধু ভাববো না দুশ্মন? তো যখন আপনি বেদাতি হবেন, আল্লাহর নবী আপনাকে বন্ধু ভাববেন, আপনি দুশ্মন, শাফাত করবে না, হাউজে কাউসারের পানিও পান করতে দেবে না, বরং সহকান দূর দূর তারাই। এই বেদাত লিখেছি আমি এই বইটাতে, বাংলাদেশে প্রচলিত 38টা। ও ভাই, আল্লাহ সবাইকে বলার তৌফিকও দেয় না, সবাইকে লিখার তৌফিকও দেয় না। আপনাদের কিশোরগঞ্জে এমন অনেক বড় বড় আলেম পাবেন, এমন আলেমও আছে, আমি আবুল কালাম আজাদ আমার ক্লাসে পড়াইতে পারবে, এত বড় আলেম। কিন্তু উনাকে আবার মাইকের সামনে বসায় দেন, দেখবেন যে আধা ঘন্টা ওয়াজ করতে পারবো না, এর আগে আলেম শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ সকলকে সব যোগ্যতা দেয় না, এটা আল্লাহরই একটা বিধান। আমার যারা বড় বড় উস্তাদ, তাদের মাঝে একজন উস্তাদ ছিল মাওলানা আমিরউদ্দিন রাহিমাহুল্লাহ। উস্তাদ মারা গেছেন, হাটহাজারী মাদ্রাসার বড় ফকিহ মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহর ঘনিষ্ঠ ছাত্র উনি ছিলেন, আমি তার ছাত্র। তো উস্তাদ বলতেন যে
যখন মাইকের সামনে আমারে খাড়া করাই দেখো, আমি তো বক্তৃতা দিই না, ওয়াজ পারিও না, করতেও পারি না। যদি সভাপতি হই কোনো মাহফিলে, ওই মাহফিলে সভাপতিত্ব করার আগে আমি মাহফিল কমিটিকে শর্ত দিই, তবে আমার হাতে মাইক দেওয়া যাবে। কারণ সভাপতিরা তো একটু কয় যে সভাপতি সাহেব আপনি 2 মিনিট একটু কইয়া ধন্যবাদ দিয়ে দেন। আমি শর্ত দিই, মাইক আমার হাতে দেওয়া যাবে। তো শুধু সভাপতি বয়ে থাকলো, আবার উঠতে চললাম। তা আমরা মজা করে বলতাম, দোস্তাদ কেন আপনি তো কিতাব সামনে দিলে এমন ভাবে পড়ান, এলেন তো ধুইরা পড়ে, তো মাইক নিলে সব ভুলে যায়। এখন যদি মাইক আমার হাতে দেয় আর আমি মাইক হাতে নিয়ে কিছু কইতে না পারি, তাহলে শ্রোতারা মনে করবো যে আমিরুদ্দিন মনে পারে না, কিছু তো বদনামে নইব, এই জন্য আগে কই মাইক দে আনিসে। এর মানে হলো হুজুর এলেম নাই এটা, নাকি আল্লাহ বলার তৌফিক কম দিছে? কোনটা? আল্লাহ সবাইকে সব তৌফিক এইভাবে লিখা, এটাও আল্লাহ সবাইকে তৌফিক দেয় না, খুব কঠিন কাজ। কিন্তু বলুন তো আজকের মাহফিলে বক্তা আমরা 2-3 জন, শ্রোতা কি 2-3 জন না আরো বেশি? কান থাকলে শোনার সুযোগ আছে, লিখক হবে দেশে কম, কিন্তু চোখ থাকলে একটু পড়তে পারলে পড়ার সুযোগ সবাই আছে না ভাই? তা আমি যে 38টা লিখলাম, কত কষ্ট করছি এটা লিখতে। এখন আপনি যদি চান যে আপনার চারা গাছ হেফাজত থাকুক, বেড়া আপনাকে দিতে হবে। আপনি চান আপনার আমল বেঁচে থাকুক, বেদাত আপনাকে চিনতে হবে, ঠিক না? বেদাত ঢুকেছে বিভিন্নভাবে, আমরা বিভিন্ন সাইজে ঢুকাইছি। আমার প্রিয় ভাইয়েরা, অভাব নাই বেদাতে। আল্লাহর নবী জিকির শিখাইছে, আমরা জিকির করব। আচ্ছা, জিকির কোন শব্দে করতে হবে? রাসূল কি শব্দ শিখায় না? আল্লাহর নবীর ইসলাম হলো দিনের মতো আলোকিত। তারাকুম মিসলাল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে দিনের উজ্জ্বলতার মতো স্পষ্ট জায়গায় রেখে যাচ্ছি। ইসলামে গোপন কিছু নাই। আমার রাসূল কেমনে থুতু ফেলেছে, কেমনে ঘুমাইছে, কোন পা দিয়া টয়লেটে ঢুকছে, কেমনে চুল কাটছে, সব হাদিসে আছে না নাই? তাহলে জিকির রাসূল করছে, কোন শব্দে করছে এটা হাদিসে নাই। তা আপনি নতুন শব্দ বানান কেন? আমি এক পীর সাহেবের ইয়েতে গেলাম, দরবারে গেলাম, তখন ছাত্র, আমি সম্ভবত ক্লাস 4-5-এ পড়ি, ছোট তখন। পাকিস্তানের এক পীর সাহেব আসতো বাংলাদেশে, এখনো তার পরবর্তী প্রজন্মের লোকেরা আসে। তো সেখানে মাজলিসের মাঝে জিকির করাচ্ছে। এক পর্যায়ে জিকিরের শেষ দিকে হু হু হু, তো আমরাও লগে লগে হু হু হু। কি বললো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, হু হু হু, সব করলাম। আমার এক আত্মীয় ছিল ওস্তাদদের মাঝে, ওস্তাদের আমি পরে বললাম, ওস্তাদ সব তো বুঝলাম, হু হুটা কি? এটা তো বুঝলাম না। কইটাও জিকির? এটাও জিকির? হ্যাঁ, কোরআনে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই যে হু পাইয়া লাইছি, এই যে হু পাইয়া লাইছে। এখন আমাদের হুজুররা জিকির করতে গেছে, করতে করতে যে এক পর্যায়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকিরটা এই দেশে আছে না নাই? প্রায় পীর সাহেবের দরবারে এটা চালু আছে, আমরা নিজেরাও করেছি ছাত্র জীবনে অনেক। এখন আমার প্রশ্ন হলো, উনি যে হু 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 কইছে, হু কিন্তু কোরআনের মাঝে আছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আছে না? তাই বলে কি হু হু জিকির করা যাবে কি না? এটা হলো আমার প্রশ্ন। কেন করা যাবে না? কোরআনে তো আছে। উত্তর হলো, আমার রাসূল কোরআনে আছে, তাই বলে কি সব শব্দ কোরআনের জিকিরের শব্দ নাকি? জিকির আল্লাহর নবী শিখিয়েছেন যেভাবে, আমরা করব সেভাবে। আল্লাহর নবী জিকির করেছেন আল্লাহু লা, জিকির করেছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আমার রাসূল কোনদিন করেন নাই, কোন সাহাবীও করে নাই। তা নতুন করে বানাইলেন, নতুন করে ইবাদত বানাইলে তো বেদাত হয়ে যায়। কেন করবেন ভাই? বেদাত বানাবেন কেন? এই অধিকার আপনারে কে দিল? জিকির আপনি করেন রাসূলের শিখানো, জিকির করতে করতে গাছের আগা ওঠেন কেন? জিকির করতে করতে এসকেট থালায় বক্তার আইসা চাইপা ধরে, ফিরে রেসাক মারে। আপনারা ভিডিওতে দেখবেন যে জিকির করতে লাফাইতে লাফাইতে আইয়া হুজুর ওয়াজ করতেছে, হুজুরের কান্দের উপরে
হুজুরের সাইফা হওয়াইলেছে, মাইক মুখ টাইনা ফেলাই দিচ্ছে, দেখছেন না? আচ্ছা, এই ভিডিও গুলা কি হিন্দু বৌদ্ধদের সামনে পড়ে না? কথা বলেন ভাইরা, পড়ে না? পড়ে না? পড়ে না? এই ইউটিউবে গুগল কি আমাদের হাতে সীমাবদ্ধ? একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যখন দেখে যে আরে খাইছে রে, হুজুরেও সাইফা হওয়াইলেছে রে, তখন তারা ইসলামের ব্যাপারে বাজে কমেন্ট করে। ইসলাম কি এই সাফাসাফি শিখাইছে? এত এসকান্ডার করতে আইবে? প্রিয় ভাইরা, জানাজার নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহুম্মা আমিন করে দোয়া করে দেয়, এমন দোয়াও কিছু জায়গায় বেদাত হিসাবে চালু হয়েছে। আমি জানি না, আশা করছি এলাকায় নাই, না থাকা উচিত। জানাজার নামাজের পরে প্রিয় নবী সাহাবীদেরকে সাথে নিয়ে এভাবে দোয়া করেন নাই, তিনি দোয়া করেছেন মুর্দাকে দাফন করার পরে। হাদিসে আছে, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি ফাকালা লিআসহাবিহি ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবীতা ফাইন্নাহু ইউসআলুল আন। প্রিয় নবী দাফন কার্য শেষ করে সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা দাঁড়াও, তোমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো, সে যেন ঈমানের উপর অটল অবিচল থাকতে পারে। আল্লাহর কাছে তাসবিহ কামনা করো, তাকে এখনই প্রশ্ন করা হবে, দোয়া করো যেন সে প্রশ্নের জবাবগুলো দিয়ে দিতে পারে। দোয়া রাসূলুল্লাহ করতেন দাফনের পরে, আর সালাম ফিরে একটা দোয়া করে দেন, আর দোয়া করে দিলে অর্ধেক মানুষ হাঁটতে হাঁটতে বাড়ি চলে যায়। অথচ দাফন কাজে অংশগ্রহণ করলে সওয়াব হয় এক কেরাত, জানাজার নামাজে আরেক কেরাত। এক কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। তো দোয়া করে দিলে দাফন কাজে 50% আর থাকে না। এই লোকগুলোকে বিশাল সওয়াব থেকে বঞ্চিত করা হলো, ঠিক না? তো বেদাত যখন চালু হবে, সুন্নাহ তখন মরে যাবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরাইয়া তিনি দোয়া করতেন, অনেক অনেক লম্বা দোয়া। দোয়া নেই আমরা তো কি করছি, কেউ বলে দোয়া আছে, কেউ বলে দোয়া নাই। আমি আপনাদের শোনাচ্ছি, এ নিয়ে বিস্তারিত বইটা আমি লিখেছি, স্টেজে বইগুলা পাবেন, 7টা আমার বই আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আল্লাহর হাবিব দোয়া করতেন লম্বা সময় নিয়ে, সালাম ফিরিয়ে বলতেন প্রথম দোয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? বাংলা অর্থ কি? আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আরে মন থেকে কি বিনয়, কি বিনয়! মানুষ তো ক্ষমা চায় অপরাধ করার পরে। অপরাধ করলে মানুষ কয় আমারে মাফ করে দেন, আমি সরি। আর যখন কোনো ভালো কাজ করে তখন কি কেউ কয়নি আমারে মাফ করে দেন, আমি সরি? তো নামাজ তো ভালো কাম, নামাজ কি কোনো অপরাধ নাকি? তো সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ কেন? কি সাইকোলজিক্যাল ব্যাপার, কি হাই থট, কি চরম মানের মনস্তাত্ত্বিক ব্যাপার। প্রিয় নবী সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মাফ করে দাও। এর মানে কি জানেন? এর মানে হলো আল্লাহ যেভাবে নামাজটা করা দরকার ছিল আমি গোলাম, আমি পারি নাই। তোমার যে শান, ওই শানের সেজদা আমি দিতে পারি নাই। তোমার যে মান, তোমার যে মাকাম, তোমার যে ইজ্জত, তোমার জালালিয়ত, আল্লাহ সে মানে আমি পারি নাই, তবে আমি চেষ্টা করছি। এই যে পারি নাই, এজন্য আমি ক্ষমা চাই। এটা কি বিনয় না? এটা কি বিনয় না? এটা দোয়া। একবার বলতো আল্লাহু আকবার, একবার বলতো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এরপরে আয়াতুল কুরসি। আরে প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পরে প্রিয় নবী আয়াতুল কুরসি পড়তেন, আমাদেরকে পড়তে তালিম দিয়েছেন, বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে কন্টিনিউ আয়াতুল কুরসি পড়বে, নিয়মিত এটা পড়বে, তার জান্নাত আর তার মাঝে ব্যবধান তার মৃত্যু। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কত লম্বা দোয়া, লম্বা তাসবিহ। আর আমাদের দেশের লোকেরা কি করলো? সালাম ফিরাইলো, আল্লাহুম্মা আমিন কইলো, মুখটা মুচ্ছা দিল। এবার শতকরা 80-90% সুন্নাত শুরু করে। রাসূলের সুন্নাহ জিকিরগুলো, তাসবিহগুলো ইমামও পড়ে না অনেক জায়গায়, মুসল্লিও। কেন আপনারা তাড়াহুড়া কেন? আপনি তাসবিহগুলো কেন পড়েন না? এগুলো পড়ার পরে তারপরে এবার আপনার যদি হাত তুলে দোয়া করতে চান, আপনি মন করে আল্লাহর কাছে বলেন। কেউ কি আপনারা মানা করছে? কিন্তু সালাম ফিরে আপনারা শুরু করে দিলেন। এই শুরু করার কারণে পাবলিকের মাঝে ওই জিকিরগুলোর কোনো তালিম, তার বিয়ে এখন আর হারিয়ে গেছে।